চিটাগংয়ে কোন চান্দু বসে বসে ফ্রাস্ট্রেশন লাইফ একটা কাটাচ্ছে, সেখানে এখানে সাকিব আল হাসানকে, সাকিব খানকে একটা কিছু লিখলো, সাকিব খানকে একটা চুল ছিঁড়বে, এটাতে কিছুই যাবে আসবে না। সো আপনারা লিখতে থাকেন, আমরা আমাদের ভালো কাজ আমরা করতেই থাকবো, আমাদের কিচ্ছু যায় আসে না। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ক্যামেরা লাইট আমাদের ছাড়েনি, যেহেতু আমরা পর্দার সামনে কাজ করি, তো আপনারা আমাদের খেলাটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ফিল করেন, এই জন্যই আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় নিয়ে এসেছেন। আর আমরা এসেছি এখানে অনেক মজা করার জন্য, অনেক উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক সুন্দর আয়োজন করেছে। আমাদের একটা রিইউনিয়নের মতন হয়েছে, যেখানে একসাথে এতগুলো নায়ক নায়িকাকে তো কাস্টিং করা সম্ভব না। সো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে, সবাই সবার ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি, যেটা আমাদের প্রাণের ক্রিকেট। এইবারে বোলিং থেকে একটুখানি বিরতি নিয়েছে, অনেক নতুন নতুন বাচ্চারা আমাদের টিমে এসেছে। আগে তো মেয়ে তো ছিল না, এখন টোটালি আমরা 8 জন প্রত্যেকটা টিমে আছি, 6 জনকে খেলাচ্ছি, 2 জনকে রাখছি, পরের টিমে নিচ্ছি। সো আমি ওদেরকে একটু সুযোগ করতে দিতে চাই, আসলে নতুনরা আসবে, পুরাতনদেরকে একটু জায়গা করে দিতে হয়। আমি শুধু ব্যাটিং করব। আমাদের অ্যাক্টিং নিয়ে যদি কিছু বলতো তখন আমরা সেটাকে প্রোডিউস করতে পারতাম, বাট আমাদের তো বোলিং নিয়ে কিছু বললে কিছু বলারই নাই, কারণ যারা বলছে তারাই তো বোকা ভাই, আমরা তো অ্যাক্টর, আমরা তো করি না। আপনি যে ফেসবুকে বসে আমাদেরকে বোলিং নিয়ে ট্রোল করতেছেন, আপনি একটু আমাদের অ্যাক্টিংটা করে দেখান তো। আপনি যে টিকটক বা রিলস করেন, সেখান থেকে 100 বার কাট করে আপনি ওইটা করতেছেন। আমাদের 120 জনের একটা টিম থাকে শুটিংয়ের মধ্যে, সেইখানে আমরা এক দিয়ে আসি সবগুলা। আমরা অ্যাওয়ার্ড নেই, আমরা আপনাদের ভিউ নেই, আমরা আপনাদের কাছে ক্রাশ হই। তো আমরা তো এত কিছু করি, আপনারা ওইখানে বসে জাস্ট একটা ফ্রাস্ট্রেটেড মানুষের মতন বসে বসে মানুষকে কমেন্ট করতেছেন। ওই যে আমি ওইখানে বলে আসলাম যে চিটাগংয়ে কোন চান্দু বসে বসে ফ্রাস্ট্রেশন লাইফ একটা কাটাচ্ছে, সেখানে এখানে সাকিব আল হাসানকে, সাকিব খানকে একটা কিছু লিখলো, সাকিব খানকে একটা চুল ছিঁড়বে, এটাতে কিছুই যাবে আসবে না। সো আপনারা লিখতে থাকেন, আমরা আমাদের ভালো কাজ আমরা করতেই থাকবো, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনার ভিডিও দিয়ে আবার ভাইরাল হচ্ছে কিন্তু। হ্যাঁ করে, ওটা তাদের রোজি রুটি যদি হয়ে যায় হোক, বাট আমি তাদেরকেও আমি কটাক্ষ করছি না। আপনারা লাইফে অন্য কিছু করেন, লাইফটা অনেক সুন্দর, একটাই চান্স পাবেন আপনি। রিসেন্ট আমার চাচাতো ভাই মারা গেছে খুবই আর্লি এজে, 23 তার এজ ছিল। ও লাইফটা এখন শুরুই করতে পারেনি, জাস্ট পড়াশোনা করছিল। এরকমই আপনার হাতে সময়, আমাদের সবার হাতে সময় খুব কম। মানুষের ভুল ত্রুটি খোঁজার চেয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করি। যদি আমি গরিব থাকি, হয়তো কোনো কারিগরিক শিক্ষা নেই, কিন্তু এখানে বসে ফেসবুকটা অনেক ইজি হয়ে গেছে দেখে একটা মানুষকে এভাবে কষ্ট না দিই, এটা কিন্তু আপনার যে ধর্মেরই হোক না কেন আপনার কিন্তু গুনাহ হচ্ছে। আপনি কি শান্তি পাচ্ছেন মনের মধ্যে, কিন্তু আপনার ফিউচারটা কি সেটা একবার চিন্তা করেন।